গোটা ভারতবর্ষের মানুষকে 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকায় কিনতে হচ্ছে, পেট্রোল ডিজেল ডাবল দামে কিনতে হচ্ছে। এমন বিকাশের গঙ্গা বইয়েছে যে বাংলা ভাষায় যেখানেই মানুষ কথা বলছে সেখানেই বাংলাদেশি বলে তাদেরকে পেটানো হচ্ছে, বাংলাদেশে পাঠানো হচ্ছে, জেলে পোড়া হচ্ছে। বাংলার মানুষের ওপর এমন বিকাশ বইয়েছে যে বাংলার 100 দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দেওয়ার পরও তারপরে 52,000 কোটি টাকা মেরে দিয়ে বসে রয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। এমন বিকাশ করেছেন যে বাংলার মানুষ এই শীতে আবাসের ছাদ না থাকায় মাথার উপর হিম করে কষ্ট পাচ্ছে, তবুও ওনারা বাংলার মানুষকে টাইট দিচ্ছেন। তো বাংলার মানুষ এই টাইট দেওয়ার বিকাশ চায় না। বাংলার মানুষ জানে 365 দিন সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওনারা নিরাপত্তা, নারী নিরাপত্তা, সুরক্ষা নিয়ে যখন এই বড় বড় ডায়লগগুলো দেন তখন গোটা দেশের মানুষ উন্নাও থেকে হাতরাস, মণিপুর থেকে একের পর এক জায়গা চোখের সামনে ভেসে আছে। তাই নরেন্দ্র মোদী যতই গালগল্প দিন প্রতিবার আসেন ভোটের আগেই একই মিথ্যের ঝুলি নিয়ে প্রতিবার মানুষের কাছে ঘাড় ধাক্কা খেয়ে ফিরে যান। 2021-এ বলেছিলেন আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতা দিকেই 200 পার করেছিল। 2024-এ বলেছিলেন ইসবার 30 পার, বাংলার মানুষ মমতা দিকেই 30টা আসনে জয়যুক্ত করেছিল। 29টা আসনে প্রায় বাংলার মানুষ মমতা দিকে জয়যুক্ত করেছিল। আর এবার যখন উনি বলছেন এবার বিকশিত ভারতের স্বপ্নে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে, তখন আমরা নিশ্চিত যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বাংলার মানুষের মনস্থির হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার তৈরি হবে। নরেন্দ্র মোদীর এই মিথ্যের ফুলঝুরিতে বাংলার মানুষ বিভ্রান্ত হয় না বলেই বিজেপি বারবার প্রত্যাখ্যাত হয়। আর এবার এসআইআর এর নাম করে যে অসভ্যতামি শুরু করেছে, এই দলটার নাম ও নিশান, বিজেপির নাম ও নিশান বাংলার মাটি থেকে মুছে দেবে বাংলার মানুষ আগামী 2026-এ। ধন্যবাদ অরূপদা। তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে মালদার মাটি থেকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলছেন, দেশের প্রধান সেবক হিসাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের চেষ্টা করছি। আমি চাই পশ্চিমবঙ্গের সবাই পাকা ঘর পাক, ফ্রিতে রেশন পাক, কিন্তু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে না কারণ তৃণমূল সরকার নির্দয়, নির্মম। কেন্দ্র গরিবদের জন্য যে টাকা পাঠায় তৃণমূল তা লুট করে। গরিবের শত্রু তৃণমূল কংগ্রেস, নিজেদের সিন্দুক ভরতে ব্যস্ত। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है, वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবাংশু, কি বলবেন? একদিকে তো হচ্ছে যাবতীয় যা সহযোগিতা, সেটা পাকা ঘর তৈরির জন্য হোক, রেশনের জন্য হোক, কেন্দ্রের তরফে পাঠানো হয়, সেটা সাধারণ মানুষ, গরিব মানুষের কাছে পৌঁছয় না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে সরকার চালাচ্ছে, তারা গরিবের বিরোধী, গরিবের শত্রু তারা সরকার। একটা নির্দয়, নির্মম সরকারে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে। এইটা আজকে মালদায় দাঁড়িয়ে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। না, আমি তো একটা কথা বুঝি না, কেন্দ্রীয় সরকারে উনি আছেন প্রায় 12 বছর অতিক্রান্ত হতে চলেছে। ওনার হাতে সিবিআই, ওনার হাতে ইডি, 100 দিনের কাজ থেকে শুরু করে, আবাস থেকে শুরু করে একের পর এক প্রকল্পে বারংবার কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গে এসছে। তো এই যে কেন্দ্রীয় এজেন্সি এতবার পশ্চিমবঙ্গে এসছে, তখন কি নরেন্দ্র মোদী এবং তার কেন্দ্রীয় এজেন্সিরা ঘুরিয়ে ওড়াচ্ছিলেন? কটা কেসে দোষ প্রমাণ করতে পেরেছেন? কটা কেসে আজ অব্দি প্রমাণ করতে পেরেছেন যে দুর্নীতি হয়েছে? উল্টে বাংলার 100 দিনের টাকা আটকে রেখেছিলেন, সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় খেয়েছেন। বাংলার আবাসের টাকা আটকে রেখেছেন। যে 100 দিনের কাজে সবথেকে ফেক জব কার্ডে 1 নম্বরে উত্তরপ্রদেশ, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে, সেই জব কার্ডে উত্তরপ্রদেশ 1 নম্বর হওয়া সত্ত্বেও ফেক জব কার্ডে উত্তরপ্রদেশের টাকা আটকাননি, বাংলার টাকা আটকেছেন। বাংলায় যখন বন্যা হয়েছে, বাংলার বন্যায় তো দুর্নীতির গল্প নেই। উত্তরবঙ্গে যখন বন্যায় ভেসে গেছে, আমতা ঘাটাল যখন বন্যায় ভেসে গেছে, তখন আমতা বা ঘাটাল বা উত্তরবঙ্গের জন্য টাকা বরাদ্দ না করে আপনি বিহার বা মহারাষ্ট্রে টাকা বরাদ্দ করেছেন। তার কারণ কি? কারণ বিহার, মহারাষ্ট্র আপনাকে ভোট দিয়েছে, বাংলা আপনাকে ভোট দেয়নি। এবং আপনি
আপনারা বাঙালিকে পছন্দ করেন না, বাঙালি জাতি হিসেবে পছন্দ করেন না, তার মুখের ভাষা পছন্দ করেন না। কারণ এই বাঙালি জাতি ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু ছিল। ব্রিটিশরা জানতো এই বাঙালি তাদেরকে সরাতে পারে এবং এই বাঙালি সরিয়েছিল। এবং আপনারা যেহেতু সেই সময় ব্রিটিশদের বুট চেটে পরিষ্কার করে দিতেন, তাই যেহেতু ব্রিটিশদের শত্রু বাঙালি, বংশ পরম্পরায় আপনাদেরও শত্রু হয়ে গেছে সেই বাঙালি। তাই বাঙালিকে ধনে মারো, প্রাণে মারো। তাই ধন্যবাদ দেবাংশু। অশান্ত বেলডাঙ্গায় সংবাদ মাধ্যম আক্রান্ত, এবার তা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের, এবং তিনি আরো বলছেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মহিলারা সুরক্ষিত নন, পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন, তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না। মালদার সভা থেকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा, टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी। অনুপ্রবেশ নিয়েও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোখা বিরাট চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বের করতেই হবে। তৃণমূল সরকারের আমলে অনুপ্রবেশকারীদের বের করা সম্ভব নয়। অনুপ্রবেশকারীদের কোনো দিন বের করবে না তৃণমূল। এই অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর খেলা তৃণমূলের সিন্ডিকেটের। অনুপ্রবেশকারীরা গরিবের অধিকার ছিনিয়ে নিচ্ছে। এই অনুপ্রবেশকারীদের জন্য দেশে নাশকতা বাড়ছে, পশ্চিমবঙ্গে দাঙ্গার সংখ্যা বাড়ছে। এদের বিরুদ্ধে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, এই বলে আক্রমণ শানিয়েছেন মালদার সভা থেকে প্রধানমন্ত্রী। बिहार के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। आप देखिए, दुनिया के जो विकसित देश है, समृद्ध देश है, जहां पैसों की कोई कमी नहीं है, वो भी अपने यहां से घुसपैठियों को निकाल रहे हैं। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए। ये घुसपैठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? एक एक को वापस भेजना चाहिए कि नहीं भेजना चाहिए? लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? ये टीएमसी वाले करेंगे क्या? आपके हकों की रक्षा करेंगे क्या? आपकी जमीन की रक्षा करेंगे क्या? आपकी बहन बेटियों की रक्षा करेंगे क्या? ये घुसपैठियों को कभी भी निकालेंगे क्या? निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? कौन निकालेगा? कौन निकालेगा? एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.